হ্যালো, আসসালামু আলাইকুম ভাই ও বন্ধুদের। আজকে একটা নতুন জায়গা জালসা নিয়ে যাব। এখানে চাপড়া এলাকা হচ্ছে নাওশিলিন, পাবনা জেলা। এই ভিডিওটি সবাই পুরোপুরি দেখবেন। জালসার পুরা সাজানো দেখাবো ইনশাল্লাহ। সবাই পাশে থাকবেন সব সময়। এরকম ভিডিও আরো ইনশাল্লাহ দেব। অসাধারণ সাজানো হয়েছে। সব গেট সাজানো, এত সুন্দর ডিজাইন করে সাজাইছে ভাই, জীবনও দেখি নাই। এখন পুরো জালসার ভিতরে ঢুকে যাবো। রোড প্যান্ডেলের ভিতরে। ভিডিওটি সবাই দেখতে থাকুন। ঠান্ডা পড়ছে ভাই, সেই আমার সামনে বসা দিয়ে রাখবেন। সবার আগে ভিডিওটি আপনি দরবারে শুকরিয়া জানাই। আমি সবাইকে অনুরোধ করে বলছি, সবাই মাহফিলের পরিবেশন করুন। মাহফিলে আপনারা যদি না বসেন, যদি চলাফেরা করেন, তাহলে মাহফিলের সৌন্দর্য ফিরে আসবে না। আপনারা আসলেই মাহফিলের সৌন্দর্য বেড়ে যাবে। আপনারা সবাই আশেপাশে ঘোরাফেরা না করে সর্বপ্রথম প্যান্ডেলের ফাঁকা জায়গাগুলি আমরা পূরণ করে বসবো এবং সামনের দিকে সবাই এগিয়ে বসবো ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। সবাই তো আল্লাহর জান্নাতে যেতে পারবে? সবাই কিন্তু আল্লাহর জান্নাতে যেতে পারবে না। এই যে এটি জান্নাতের বাগান, অন্যান্য বছর যেভাবে আয়োজন করা হয় তার থেকেও এবার ব্যাপক আয়োজন, বলে আলহামদুলিল্লাহ। কারণ এই মঞ্চে আজকে কথা বলবেন কারাবন্দী ছিলেন মাজলুম আলেমে দ্বীন মুফতি আমির হামজা, কথা বলবেন মাওলানা আব্দুল্লাহ আল আমিন, অনেক ওলামায়ে কেরাম এখানে কথা বলবেন। অতএব আপনারা যদি পরিবেশ না দেন, আপনাদের কি সহযোগিতা করতে হবে? আর আমি জানি পাবনা এলাকার মানুষ কোরআন প্রিয় মানুষ, তাফসীর প্রিয় মানুষ। পাবনা জেলার মাটি ইসলামী আন্দোলনের ঘাঁটি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা এই পাবনা জেলার মাটিকে কোরআন বিজয়, ইসলামের জন্য আল্লাহ পাক এই জমিনকে কবুল করুন। একটু জোরে বলুন আল্লাহুম্মা আমিন। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনে এই যে বাচ্চাদের আগামীকাল পরিবর্তন করতে পারবে কিনা কোনো গ্যারান্টি আছে? তবে এই রোড বন্ধ করে দিতে আমি ওলামাকে ভাইকে বলবো, প্যান্ডেলের পূজা ঘটনা প্যান্ডেলের পাশে যে রাস্তা, এই রাস্তায় কোনো লোক চলাফেরা না করে এই দিকে দৃষ্টি আকর্ষণ রাখবেন। কারণ এইখানে আসলে গাড়ি ঘোড়া যেতে হবে না, এখানে মাহফিলের জন্য বিশ্বাস আপনাদের মাহফিল করার আগে মাহফিলের শৃঙ্খলাটা অত্যন্ত জরুরি। আপনারা সেই দিকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। কারণ যারা রাস্তায় ঘাটে হাফিজুল ভাই, হাফিজুল ভাই হুরুরা কাছে যাচ্ছেন, হুরুরা কাছে চলে যাচ্ছেন, দৃশ্যটা তো ভালো লাগবে। কত মন চাইছে, সবাই ভাবতেছে একটু পরে যাই, আর একটু পরে যাই। তবে যতক্ষণ এই জান্নাতের বাগানে বসে থাকবেন
স্টেজে আপনাদের আমলনামায় একটি গুনাহও লেখা হবে না। আর একটু জোরে বলবেন না? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর ফেরেশতারা প্রতিযোগিতা করে আপনার আমার আমলনামায় সওয়াব নেকি লিখতেই থাকবেন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমরা সবাই একদিন হব লাশ। জোরে বলেন কি হব? লাশ। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মান সামান। একদিন তোমারই নাম মসজিদে হবে আলাম। হবে হবে হবে, একটু হ্যাঁ না বলেন হবে। যারা দাঁড়িয়ে আছেন প্লিজ, এই যে ফাঁকা জায়গা সামনে, একটু পরে কিন্তু আর ফাঁকা থাকবে না। আপনারা মেহেরবানি করে সামনের ফাঁকা জায়গাগুলি পূরণ করে বসবেন ইনশাআল্লাহ। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস। হবে আলাম তোমারই নাম, হবে আলাম তোমারই নাম মসজিদের মালিকে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি, নাই রে দুনিয়াতে। কথা বলেন, কথা কি ঠিক? বাড়িওয়ালার বাড়ি পড়ে থাকবে কিন্তু বাড়িওয়ালা বাড়িতে নাই। একটু সবাই আওয়াজ দিয়ে জোরে বলতে হবে আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, মাহফিলে যেন লোকজন আসে বসে। আমরা আল্লাহ